একটা বিষয় যদি বলি, আওয়ামী লীগ সরকারের 15 বছর যদি গণমাধ্যম স্বাধীন থাকতো তবে আওয়ামী লীগ এত বেশি অত্যাচার করতে পারতো না, এবং আমি মনে করি তাদের পালিয়ে যেতে হতো না যদি গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারতো। এবং গণমাধ্যম যখন বলে সেটি পুরোপুরি সত্য না হলেও বড় একটি অংশ সত্য থাকে। আপনারা দেখবেন আয়নাঘর নিয়ে কথা হয়েছে, বেনজির আহমেদের অ্যাক্টিভিটি নিয়ে কথা হয়েছে, আপনারা দেখবেন যে জেনারেল আজিজকে নিয়ে কিন্তু বিশ্ব গণমাধ্যম কথা বলেছে, সেই বিষয়গুলো কিন্তু এখন সত্যি হয়েছে। গণমাধ্যম কর্মীরা চেষ্টা করে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে। ইস্ট ওয়েস্ট না, সারা বাংলাদেশে সাংবাদিকের উপর অত্যাচার নির্যাতন, অনেক সাংবাদিক ভাইকে হত্যা করা হয়েছে, অনেক সাংবাদিক ভাইকে গুম করা হয়েছে। সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিকের মাধ্যমে আমরা সব খোঁজখবর পাই। এই সাংবাদিকরা যেন খোঁজখবর দিতে না পারে তার জন্য কিছু কুচক্রী মহল এই সাংবাদিকের উপর হামলা চালায়। সাংবাদিকরা আমাদেরই সমাজের অংশ, আমাদেরই ছোট ভাই, আমাদেরই আত্মীয় স্বজন। তারাই এই দেশটাকে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় জঞ্জাল, কোথায় ভালো অবস্থা, কোথায় খারাপ অবস্থা সব তুলে ধরে। তারা জীবনের মায়া ত্যাগ করে তারা সাংবাদিকতা করে। এই সাংবাদিকের উপর হত্যা, নির্যাতন এবং হামলা আমরা কোনো সহ্য করবো না। এই জন্য আমরা এই ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ নিয়ে আমরা সাংবাদিক ভাইদের পাশে দাঁড়িয়েছি। সাগররুনি হত্যার বিচার হয় নাই, এই জাতীয় অনেক সাংবাদিকদের আমরা, যেমন এসে আছে খুলনার এক সাংবাদিক ভাইকে খুঁজেই পাওয়া যায় না। এইরকম আমরা আর এই সবার মাধ্যমে আমরা বলতে চাই যে সাংবাদিক সমাজের উপর যদি আবার হামলা হয়, আমরা সর্বস্তরের জনগণ সাংবাদিক ভাইয়ের পক্ষে থেকে আমরা প্রতিবাদ করব। এই দেশে কুচক্রী মহল এখনো কুচক্রী করেই যাচ্ছে, এটা আমরা সমাধান চাই। সাংবাদিককে নির্মমভাবে আঘাত করে অনেক সাংবাদিক রুমি হত্যা সহ অনেককে আজকের পালিয়ে বেড়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আজকের 17-18 বছর পর্যন্ত ওই রুমি হত্যার বিচার হচ্ছে না। আমরা ওই সাগর রুমি হত্যার আজকের এই প্রতিবাদের মাধ্যমে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি বাংলাদেশে সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত সাংবাদিকরা আজকের আহত হয়েছে তাদের সুচিকিৎসার দাবি করছি। আজকের একটি কুচক্রী মহল ভিন্ন খাতের সাংবাদিকদের প্রবাহিত করার জন্য নামে বেনামে বিভিন্ন ধরনের হামলা মামলা চলছে। আপনারা সাবধান থাকবেন, এই সমস্ত কুচক্রী মহল যাতে প্রতিহত করা যায়। আপনাদের সাথে আমরা দেশ গড়ার কাছে ঐক্যবদ্ধ আছি। আপনাদের